প্রায় 6 ঘন্টা ধরে কীর্তন শুনছি আমি, কিন্তু খুবই দুঃখের বিষয় যেটা দক্ষিণ 24 পরগনা বা সারা বাংলায় একটা দুঃখের পরিস্থিতি তৈরি হচ্ছে কীর্তন গানে। 6 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 6টি বৈষ্ণব পদাবলী শোনা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় 6 ঘন্টা কীর্তন গান শুনলাম, একটাও বৈষ্ণব পদাবলী আমার কানে আসেনি। এটা কীর্তন জগতের একটা দুর্ভাগ্য। সেই জন্য যারা যারা কীর্তন পরিবেশন করছেন, সে আমার থেকে ছোট হোক, আমার সমবয়স্ক হোক, আমার থেকে বয়সে বড় হোক, সকল কীর্তনিয়ার চরণে পায়ে হাত দিয়ে আমি করজোড়ে প্রার্থনা করছি যে 3 ঘন্টা যদি কোথাও কীর্তন গান করেন, আপনি মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী গাইবেন। তা নাহলে আপনি কিন্তু লোক ঠকিয়ে পয়সা নিয়ে যাচ্ছেন। আপনি যদি 30,000 টাকাও নেন, ঠকাচ্ছেন। আপনি যদি কমিটির থেকে 3,000 টাকা নিয়েও গান করেন, সেটাও ঠকাচ্ছেন। কারণ কীর্তনের মূল বিষয় হচ্ছে বৈষ্ণব পদাবলী। যেমন খেয়াল গানের মূল বিষয় হচ্ছে তার একটা বন্দিশ, রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের লেখা গান, বাউল গানের মূল বিষয় হচ্ছে বাউলের যে গানগুলো। এবার কোনো বাউল গায়ক গান গাইতে উঠে একটাও বাউলের গানের লাইন গাইল না, শুধু বকবক করে গেল 3-4 ঘন্টা, সে যেমন টাইম কাটিয়ে হয়তো কমিটির থেকে পয়সা নিয়ে চলে যাবে, কিন্তু লোক ঠকানো হলো। ঠিক তেমনি 3 ঘন্টা ধরে কীর্তন গানের নামে কীর্তনের আসরে যারা সময় কাটাচ্ছেন, মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী আপনি যদি গান না করেন, আপনি নিজেই ঠকে যাচ্ছেন। লোক ঠকাচ্ছেন তো পরের কথা, লোক ঠকাচ্ছেন আপনার পরের কথা, আপনার প্রথম কথা আপনি নিজে ঠকছেন। কারণ যে বৈষ্ণব মহাজনগণ পদাবলী রচনা করেছেন, তাদের কৃপা থেকে আপনি বঞ্চিত হলেন। এর থেকে বড় ঠকার কি আছে? শ্রোতা ঠকবে, এটা তো 2 নম্বর কথা। 1 নম্বর কথা, গায়ক নিজেই ঠকছে। যে কীর্তন গাইতে এসে ঘন্টার পর ঘন্টা আসরে কাটিয়ে দিচ্ছে, অথচ একটাও বৈষ্ণব পদ গাইছে না, সে লোক ঠকাচ্ছে না, সে নিজে আগে ঠকছে, তারপর লোক ঠকাচ্ছে। তবে 6 ঘন্টা ধরে এখানে কীর্তন গান শুনেছি, সেটা আমার পরম দুর্ভাগ্য যে 6 ঘন্টার মধ্যে অন্তত 6টা বৈষ্ণব পদাবলী আশা করা যেতেই পারে, মিনিমাম 6টা, 1 ঘন্টায় একটা হোক, কিন্তু 0 পদাবলী। এটা শুধু এখানকার পরিস্থিতি তা নয়, এটা ম্যাক্সিমাম কীর্তনের আসলে এখনো পরিস্থিতি হয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা শ্রোতারা যদি সচেতন না হন আর গায়করা যদি সচেতন না হন, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। সেই জন্য প্রত্যেক গায়কের কাছে আমার পায়ে ধরে নিবেদন যে আপনি যদি 30,000 টাকাও নেন বা 3,000 টাকাও নেন, আপনি যদি একটাও বৈষ্ণব পদাবলী গান না করেন, আপনি কিন্তু লোক ঠকাচ্ছেন, আপনি নিজেও ঠকছেন। আপনার এমনই দুর্ভাগ্য যে আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠকে যাচ্ছেন। আপনি 3 ঘন্টা বকবক করছেন, 4 ঘন্টা বকবক করছেন, একটাও মহাজনী পদাবলী আস্বাদন করছেন না, আপনি নিজেই ঠকছেন। তো লোককে কি ঠকাবেন আপনি? আপনার কি ক্ষমতা আপনি লোক ঠকাবেন? আপনি নিজে ঠকছেন। সেই জন্য সকলের কাছে আমার চরণে ধরে বিনীত নিবেদন যে রবীন্দ্রনাথের লেখা গান ছাড়া যেমন রবীন্দ্রসঙ্গীত হয় না, তেমনি বৈষ্ণব পদকর্তাদের পদ ছাড়া কীর্তন গান হয় না। এই যে এক্ষুনি আমি যে গানটা শুরু করেছি, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, এটা একটা গানের লাইন, সংস্কৃত ভাষায় লেখা গানটা। যারা একদম প্রথম শোনে তাদের একটু অসুবিধে হয় বুঝতে, কিন্তু বুঝিয়ে দিলে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু শুনতে কঠিন হলেও এই পদ হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর সার সম্পদ। এই পদের লেখক হচ্ছেন তিনি মহারাজা নন্দ কুমারের গুরু। মহারাজা নন্দ কুমারের নাম শুনেছেন তো? ব্রিটিশরা চক্রান্ত করে যাকে ফাঁসি দিয়েছিল, ব্রিটিশের চক্রান্তে যার ফাঁসি হয়েছিল, সেই মহারাজা নন্দ কুমার, যিনি ব্রিটিশদেরকে একটা মূর্তি চুরি করে নিয়ে যেতে দেননি বলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু কারণ দেখানো হয়েছিল অন্য।
ব্রিটিশরা একটা মূর্তি চুরি করে নিয়ে ইংল্যান্ডে যাবে ভাবছিল, সেটা উনি যেতে দেননি। মূর্তিটা কোথাকার? আপনাদের যদি কারোর আগ্রহ থাকে একবার দর্শন করে আসবেন। এইসব ঐতিহাসিক বিষয়ে না সাধারণ লোকের কোনো আগ্রহ নেই, এটাই খুব দুঃখের জনক জায়গা। লোকে পয়সা খরচা করে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু ইতিহাসের জায়গা দেখতে যায় না। সাউন্ড আচ্ছা, আমাদের দুঃখের যে জায়গা, আমরা পয়সা খরচা করে দীঘা যাই, এবার ঠিক আছে বলছে আর কিছু ঘুরিও না, এইরকম থাক। পয়সা হলে আমরা দীঘা যাই, দার্জিলিং যাই, কিন্তু ইতিহাসের জায়গাগুলো দেখতে যাই না। যেমন বাংলার শেষ রাজা, শেষ হিন্দু রাজা যিনি ছিলেন, বাংলার শেষ মুসলমান রাজার সম্পর্কে আমরা খুব জানি, সিরাজউদ্দৌলা। তার জায়গা দেখার জন্য, হাজারদুয়ারি দেখার জন্য আপনারা পয়সা খরচা করে যান, কিন্তু বাংলার যিনি শেষ হিন্দু রাজা ছিলেন তার কই খবর তো রাখি না। লক্ষণ সেনের ভিটে কজন দেখতে গেছেন? রাজা শশাঙ্কর ভিটে কজন দেখতে গেছেন বলুন আমাকে? পকেটে পয়সা থাকলেই হয় দীঘা, নয় দার্জিলিং, খুব জোর হাজারদুয়ারি। কিন্তু আপনার যেগুলো আসল ইতিহাস সেগুলো দেখার জন্য খরচা করেছেন? যে বড় বড় প্রভাবশালী হিন্দু রাজা, রাজা লক্ষণ সেন, তার ভিটে দেখার জন্য কজন যায়? রাজা শশাঙ্ক, তার ভিটে মুর্শিদাবাদে আছে, গোকর্ণে, কজন যায়? এগুলো আমাদের জানা দরকার। ইতিহাস আমরা জানতে চাই না, আমরা হচ্ছি আত্মবিস্মৃতিতে ভরপুর আত্মঘাতী বাঙালি। এক্ষুনি যে কথাটি বললাম, মহারাজা নন্দকুমার একটা মূর্তি চুরি করা আটকে ছিলেন, সেই রাগে ব্রিটিশরা তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু কারণ দেখিয়ে দিয়েছিল অন্য, কারণ দেখিয়ে দিয়েছিল রাজদ্রোহিতার কারণ, কিন্তু তাদের আসল কারণ ছিল একটা মূর্তি চুরি করে তারা ইংল্যান্ডে নিয়ে যেতে চাইছিল, মহারাজা সেটা যেতে দেন। সেই মূর্তিটা কোথায় ছিল? বেনারসে ছিল। মূর্তিটা কার? মূর্তিটা হচ্ছে একটি কালী মূর্তি, এবং এই কালী মূর্তির পূজারী কে ছিলেন? স্বয়ং কংসের শ্বশুর মশাই। কংসের শ্বশুর মশাইয়ের নাম শুনেছেন তো? কংসের শ্বশুরের নাম কি? বলে বাবা, কোথা থেকে কোথায় ইতিহাস চলে যাচ্ছে। কংসের বাপের নাম মনে রাখাই কঠিন, আবার তার শ্বশুর। কংসের শ্বশুরের নাম হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধের দুটি মেয়ে ছিল, অস্তি এবং প্রাপ্তি। এই দুটি মেয়ের সঙ্গে কংস রাজার বিয়ে হয়েছে। কাজে কংস রাজার যিনি শ্বশুর জরাসন্ধ, তার বাড়ি ছিল বিহারে। লোকে যেখানে বেড়াতে যায়, জায়গাটির নাম হচ্ছে রাজগীর। বেড়াতে গেছে তো রাজগীর। রাজগীর নামটা কেন? রাজগৃহ থেকে রাজগীর। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ। সেই জরাসন্ধ রাজার সেবিত যে কালী মূর্তি, সেই এলাকাটা যখন ব্রিটিশরা দখল করেছিল, ওই কালী মূর্তিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখলে পরে সারা পৃথিবীর লোক দেখতে আসবে, আর তাদের কাছ থেকে টিকিট কেটে পয়সা নেওয়া যাবে। এই তো তাদের ধান্দা, সবসময় ভারতকে নিয়ে তারা ব্যবসা করেছে। এখানকার মূর্তি চুরি করে নিয়ে গিয়ে ইংল্যান্ডে রাখবে, আর সারা পৃথিবীর লোক সেই মূর্তি দেখার জন্য ইংল্যান্ডে যাবে, পয়সায় টিকিট কেটে তারা মিউজিয়ামে মূর্তি দেখবে। এই ধান্দার জন্য তারা মূর্তিটা, সেই জরাসন্ধের সেবিত কালী মূর্তি চুরি করে রেখে দিয়েছিল বেনারসে। রাজগীর থেকে মূর্তি চুরি করে বেনারসে লুকিয়ে রেখেছিল ইংরেজরা, ইংল্যান্ডে নিয়ে যাবে। এই খবর জানতে পেরে রাজা, মহারাজা নন্দকুমার সঙ্গে সঙ্গে লোকজন পাঠিয়ে ওই ইংরেজদের কাছ থেকে ওই মূর্তিটা হাত ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে বেনারস থেকে গঙ্গায় করে সেই মূর্তি নিয়ে আসে মুর্শিদাবাদে। এখনো সেই মূর্তি ওই মুর্শিদাবাদেই আছে। তার নাম হচ্ছে আকেলাপুর। সেইখানে জরাসন্ধের সেবিত মায়ের মূর্তি এখনো বিরাজ করছে। আকালপুর, সেখানে মা কালী এখনো বিরাজ করছেন। অদ্ভুত মূর্তি, ওই রকম মূর্তি আমি জীবনে কোথাও দেখিনি। আমার তো এগুলো আগ্রহের জায়গা, এগুলো আমার ভালোবাসার জায়গা। লোককে শুধু বকবক করে টাইম কাটাবো তা নয়, নিজে দেখে এসে তারপর বলবো। এটা ছিল আমার জীবনের একটা সংকল্প।
বক বক করে টাইম কাটানো নয়, নিজে দেখে এসে জেনে এসে অভিজ্ঞতার কথা বলো, সেটার লোকে মূল্য দেবে, লোকেরও উপকার হবে, যারা শুনবে তারাও একবার পারলে দেখে আসবে। সেই আগালপুরে যে মায়ের মূর্তিটি আছে, সেই মূর্তিটির রূপ কেমন জানেন? বসে থাকা কালী মূর্তি। সব জায়গায় কালী মূর্তি দেখবেন শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে, তাই না? শিবের বুকের উপর মা দাঁড়িয়ে আছেন, চারটে হাত, চারটে হাতে কি কি আছে? সদ্যশ্চিন্ন শিরো খড়গ বামাধর্ধ করাম্বুজাম ভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিগাম। বাংলায় বললে কি দাঁড়ায়? সদ্যশ্চিন্ন। সদ্য মানে এক্ষণি, বলে না সদ্যজাত শিশু, মানে এক্ষণি জন্মেছে এমন শিশু, তাকে বলে সদ্যজাত শিশু। তেমনি সদ্যশ্চিন্ন মানে এক্ষণি কাটা হয়েছে এমন মুন্ডু, এক্ষণি কাটা হয়েছে এমন একটা মুন্ডু মায়ের বাঁ হাতের নিচের দিকে ঝুলবে। সেই জন্য বলছে সদ্যশ্চিন্ন শির এবং খড়গ। বাঁ দিকের নিচের হাতে থাকবে মুন্ড, উপরের হাতে থাকবে খড়গ, মা কালী। সদ্যশ্চিন্ন শির খড়গ, বামাধোর্ধ করাম্বুজাম। বাম অধ ঊর্ধ্ব, একদম ভেঙে ভেঙে বুঝে নেবেন। বাম অধ ঊর্ধ্ব মানে বাঁদিকের দিকে নিচে এবং উপরে একটা কাটা মুন্ড এবং খড়গ। আর ডান দিকে কি থাকবে? অভয়াং বরদাং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিকা। ডান দিকের যে দুটো হাত মায়ের, তার মধ্যে উপরের হাতে থাকবে অভয় মুদ্রা, নিচের হাতে থাকবে বর মুদ্রা। অভয় মুদ্রা কেমন না? 5টা আঙুলকে সোজা করে রাখা, এই যে অভয় মুদ্রা। তোমাদের কোনো ভয় নেই, আমি আছি, মা বলছেন। সেই জন্য ডান দিকের উপরের হাতটা অভয় মুদ্রা। বোকা লোকেরা ভাবে এক থাপ্পড় দেবো, তা কিন্তু না। থাপ্পড় দেওয়ার জন্য মায়ের ডান দিকের হাত নয়, থাপ্পড়ের জন্য মা হাতের খাড়া আছে। বেশি দুষ্টুমি করলে থাপ্পড় দেবে না, খাড়া দিয়ে একদম কেটে দেবে। দুষ্টুমি করো না মায়ের কাছে, বেশি দুষ্টুমি করলে ওই খাড়া দিয়ে মুন্ডু কেটে দেবে মা, থাপ্পড় টাপ্পড় মারবে না। এই ডান দিকে যে হাতটা রয়েছে ওটা অভয়ের জন্য, যে তোদের ভয় নেই, ভালো কাজ করে যা, আমি আছি তোদের জন্য, এই জন্য অভয় দেখাচ্ছে। আর নিচের দিকের যে হাতটা, সেটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা মানে আশীর্বাদ করার জন্য যে ভঙ্গিটা থাকে, আশীর্বাদ করার জন্য এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। 4টে আঙুলের মধ্যে ছোট আঙুলটার পাশের আঙুলটার নাম অনামিকা। এই অনামিকা আঙুলের গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকালে যে হাতের ভঙ্গি হয় তাকে বলে বর মুদ্রা, মানে আশীর্বাদ দেওয়ার জন্য যে মুদ্রা। অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিকা। মায়ের ধ্যান বর্ণনা করছি, কিন্তু আমরা দেখি শিব ঠাকুরের উপরে মা দাঁড়িয়ে রয়েছেন, সব জায়গায় দেখি। কিন্তু আকালিপুরের যে কালী ঠাকুর, যেটা রাজা জরাসন্ধের পূজিত ঠাকুর, মহারাজা নন্দকুমার যেটা ছিনিয়ে এনেছিলেন ব্রিটিশদের থেকে, সেইটা বসে থাকা মা কালী। এবং আশ্চর্য রূপ সেই মায়ের, এত হাজার হাজার বছর প্রাচীন মূর্তি, কিন্তু দেখলে মনে হবে যেন কালকেই কেউ বানিয়েছে, এত উজ্জ্বলতা শ্রী মূর্তির মধ্যে। যেটা সব থেকে আশ্চর্য লাগলো আমার ওই মাতৃমূর্তি দর্শন দেখে করে, সেটা হলো আমি যতবার কালী পুজো করেছি আপনাদের আশীর্বাদে, কয়েকবার কালী পুজো আমি করেছি। কালী পুজো করতে গেলে মা কালীর যে ধ্যান বলতে হয়, সেই ধ্যানের মধ্যে একটা অদ্ভুত কথা আছে, যে কথার সঙ্গে কোনো কালী মূর্তিতে আমি মিল দেখিনি। সেই কথাটা হলো কর্ণাবতং শতানীত সবযুগ্ন ভয়ানকাম। মা কালীর ধ্যানের মধ্যে আছে, যারা ব্রাহ্মণ ঠাকুর মশাই এখানে কেউ থাকলে তিনি বুঝতে পারবেন আমি কি বলছি। যারা কালী পুজো করেন, কালীর ধ্যান যাদের মুখস্থ আছে, সেই ঠাকুর মশাই যদি কেউ এখানে থাকেন তিনি জানবেন। মায়ের ধ্যানের মধ্যে বলা আছে যে কর্ণাবতং শতানীত সবযুগ্ম ভয়ানকাম, মানে কি মায়ের কানের দুলে পরিণত হয়েছে দুটি ভয়ঙ্কর সব দেহ। এটা বাংলা মানে করলে এই দাঁড়ায়। লোকে যেমন কানের দুল পরে সোনার কানের দুল বা রূপোর কানের দুল বা ইমিটেশনের কানের দুল,
মা কালী যে কানের দুল পড়েছেন দুটো সব দেহ, এটা জীবনে আমি কোথাও দেখিনি। তোমরা দেখেছো কোনো কালী মূর্তিতে? পাড়ায় পাড়ায় যে এত কালী পুজো হচ্ছে, কোথাও দেখেছো কোনোদিন? আমিও দেখিনি। যে কানের দুলে মৃতদেহ ঝুলছে এটা আমি কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। কিন্তু ওই আকালিপুরে গিয়ে মায়ের মূর্তিতে আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে কানের দুল দুটো মানে কান থেকে এই বুক পর্যন্ত ঝুলে আছে, হলুদ রং। এবার হলুদ রং বলে দূর থেকে দেখে মনে হচ্ছে দুটো কলা যেন কান থেকে ঝুলছে। আমি বললাম মা কালীর কানে কলা কেন ঝুলবে রে বাবা? প্রথমে ভাবলাম এটা কলা ঝুলিয়ে রেখেছে কেন। তারপর ঠাকুরমশাইকে বললাম আমি একটু কাছে গিয়ে দেখতে পাবো? বলে হ্যাঁ হ্যাঁ আপনি কাছে গিয়ে দেখতে পাবেন। কাছে গিয়ে যখন দেখলাম কলা নয়, দেখতে দূর থেকে আমার মনে হচ্ছিল যেন দুটো ওই কাঁঠালি কলা ঝুলছে, কিন্তু তা নয়। কাছে গিয়ে দেখলাম যে উল্টো সব দেহ, উল্টো সব দেহ দুটো এই কান থেকে বুক পর্যন্ত, এদিকে একটা এদিকে একটা ঝুলছে, দুটো সব দেহ ঝুলছে। আমি দেখে আকাশ থেকে পড়লাম যে মা কালীর পুজো কতবার আমি করেছি, ধ্যান মন্ত্র বলেছি, কোনোদিন এই ধ্যানের সঙ্গে মূর্তির মিল দেখিনি। আজকে আমি দেখলাম ধ্যানের সঙ্গে মূর্তির মিল। কাজে সারা বাংলায় যদি কোথাও এই রূপ না থাকে আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন। এটা যদি আমাদের দেখতে হতো, ব্রিটিশরা যদি এটা চুরি করে নিয়ে ইংল্যান্ডের মিউজিয়ামে রাখতো, কবে কার কপালে শিকে ছিঁড়বে তবে সে ইংল্যান্ডে গিয়ে মিউজিয়ামে দেখবে এই মূর্তি। কিন্তু আজকে আমাদের বাংলায় মূর্তিটি আছে বলে আমরা বিনা পয়সায় মূর্তিটি দেখতে পাচ্ছি, অথচ লক্ষ লক্ষ বাঙালি জানেই না, জানেই না কোটি কোটি বাঙালি যে এই মূর্তি ব্রিটিশরা চুরি করে নিয়ে যাওয়ার ধান্দা করেছিল। মহারাজা নন্দকুমার সেই ধান্দা আটকে ছিল এবং এই মূর্তি স্বয়ং রাজা জরাসন্ধ পুজো করেছিলেন, যেটা ধ্যানের সঙ্গে, মা কালীর শাস্ত্রীয় ধ্যানের সঙ্গে হুবহু ভাবে মিলে যায়।